যখন সময় কাটে না তখন কি করি জানেন? আমি বেশিরভাগই গ্যালারি চেক করি। গ্যালারিতে পুরোনো ছবি, ভিডিও আমার দেখতে খুব ভালো লাগে। কারণ ওই সময়ে অনেক ভিডিও এবং ছবি থাকে যেটা মানে দেখা গেছে খুব আনন্দময় স্মৃতি আরকি। তো আজকে চোখে পড়লো এই কেকের ভিডিওটা। এই কেকের ভিডিওটা আমি আমার আপু জুলাই শেষের দিকে এসেছিল এখানে দুলাভাই ট্রিটমেন্টের জন্য। তো এই সুবাদে মানে ওরা এখানে বেড়াবে, আমার বাসায় এখানে বেড়াবে, ঘুরবে এই আরকি। তো এখানে বেড়ানোর মতো আশেপাশে তো তেমন কোনো স্পট নাই। তো আমার বাসায় বেশিরভাগ সময় ওদের সময় কেটেছে। তো ওরা যখন এসেছিল আমি বেশিরভাগই ব্যস্ত ছিলাম ওদেরকে কি করে খাওয়াবো, কি রান্না, কি আইটেম, কি নাস্তা এগুলা নিয়ে আমার চিন্তা থাকতো। আর আমি বেশিরভাগই এমন যে আমার বাসায় যখন কেউ আসে আমি মানে কোনটা ফেলে কোনটা খাওয়াবো আমার মানে অনেক কিছুই আগে থেকে প্ল্যান করে রাখি। না আমি বিশেষ করে যাদেরকে পছন্দ করি মানে আমি চাই ওরা আমার বাসায় আসুক, আমি এটা খাওয়াবো, ওটা খাওয়াবো, ওদিন এটা করবো। আমি এসব একটা টাইমে ভাগ করে ফেলি। হয়তো ঠিক মতো পারফেক্টলি পারি কিনা জানি না, কিন্তু আমি চেষ্টা করি। বেশিরভাগ ক্ষেত্রে আমি প্রচুর চেষ্টা করি। তো এরকমের মধ্যে এক একটা ছিল আমার বাচ্চাদের একটা ডিমান্ড যে আমি ওদের জন্য একটা ক্রিম দিয়ে একটা কেক বানাবো। তো আমি যেহেতু ঢাকায় থাকি আমাদের বাসায় তো যেহেতু কেক মেকিং করার জন্য ডেকোরেশনের জন্য যেসব জিনিসপত্রের প্রয়োজন এসব কিছুই আমার কাছে আছে, কিন্তু আমাদের বাসায় মানে বাবার বাড়িতে ওখানে নাই বা বোনের ওখানেও নেই। সেজন্য আমি একবার এরকম করেছিলাম বড় একটা বক্সে, অনেক বড়, ঠিক কত বড় বলবো, একটা বিস্কিটের একটা বক্স ছিল, ওয়ান টাইম বক্স। ওই বক্সটাতে একটা কেক বানিয়ে এরকম ক্রিম দিয়ে কাপ কেকের মতো আর কি। তো ওগুলি ওইটা আমি আমাদের বাসায় আমার বোন আর বোন হাজবেন্ড আসছিল, তো ওকে দিয়ে পাঠিয়েছিলাম। সবাই এত খুশি হয়েছিল। এরপর থেকে মানে ওরা মানে খেতে চায় আমার হাতের কেক। আর আমি এমন তো বানালে ভিডিও, পিকচার এগুলো তো ওদেরকে দেই বা ফেসবুকে দিয়ে এগুলো দেখে। তো দেখেন এখানে সবগুলা বাচ্চাদের নাম লিখছে। আমাদের বাসায় মোট 4টা ছেলে, আমারটা সহ। আমার একটা, ভাইয়ার একটা, আপুর 2টা। মোট 4টা ছেলে নাম দিয়ে কেকটা বানিয়েছিলাম অরেঞ্জ ফ্লেভার। তো আমি খুব বেশি ডেকোরেশনের ঝামেলা যায়নি, হালকা পাতলা দিয়ে ডেকোরেশনটা করেছি। ডেকোরেশন যেমনই হোক বাচ্চারা প্রচুর খুশি হয়েছিল। যদিও তাহমিদের মুখ কালো, কারণ এটা ওখানে মানে ওকে কাটতে দেই নাই, এদেরকে কাটতে দিছি। ও বুঝতে চাচ্ছে না ওরা বেড়াতে আসছে, তাই ওর মনটা একটু খারাপ ছিল, ও চাইছিল যে ও কাটবে। আমি বললাম যে আর কদিন পরে তো আমার বার্থডে, তখন আরেকটা বানাবো, তখন তুমি কাটিও। তারপরও সে বুঝতে চাচ্ছিল না। যাই হোক আমার বাচ্চারা খুবই খুশি ছিল আলহামদুলিল্লাহ, সেজন্য ভালো লেগেছিল। তবুও না ওই মুহূর্তে মনটা খারাপ ছিল আমার ভাইয়ের ছেলেটার জন্য। আমি হচ্ছে বাসায় ওদের মম, আমাকে সবাই মম ডাকে। সেজন্য আমার নিজের বাচ্চা ছাড়াও এদেরকেও আমার নিজের বাচ্চাই মনে হয়, মানে এরকম মনে হয় না ভাই বোনের বাচ্চা। সত্যি বলতে ওরাও আমাকে প্রচুর ভালোবাসে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমি চাই আমার বাচ্চারা অনেক বড় হোক, আমি যে স্বপ্নগুলা পূরণ করতে পারিনি ওরা আমার সেই স্বপ্ন পূরণ করুক।